আজকে কর্মসূচি আমরা গত দুদিন আগে এসডিও ম্যাডামের কাছে আমরা এই কৃষ্ণনগর পৌরসভার যে অবৈধ উচ্ছেদ তার বিরুদ্ধে একটা স্মারক লিখে জমা দিয়েছি। উনি বলেছিলেন যে এখন আর আপাতত কোনো উচ্ছেদ হবে না, কিন্তু গতকাল থেকে আবার মাইক হচ্ছে 48 ঘন্টার মধ্যে আবার সবাইকে তার জিনিস সরিয়ে নেওয়ার জন্য বলেছি। কিন্তু আজকে সেই জন্য আমরা ডিএম কাছে যাব যে উইদাউট নোটিশে কেন এইভাবে সাধারণ মানুষের যাদের অন্য কোনো সোর্স নেই ইনকামের, যাদের পরিবারের কোনো আয় নেই, তাহলে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে, তাদেরকে রুটি রোজগারের ব্যবস্থা না করে আজকে কেন এই অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে, সেটাই আমাদের প্রধান দাবি। এছাড়াও আমাদের আরো দাবি আছে যে অবৈধ যে নির্মাণ শুধু এই পৌরসভার এইসব নয়, যে আজকে সিএমএস স্কুলের সামনে যে 99 বছরের লিজ দেওয়া হয়েছে সেটা যদি বৈধ হয় তাহলে এইসব দোকানগুলি কেন বৈধ হবে না, আমাদের প্রশ্ন সেই জায়গাটাই। তাহলে আমার খুশি মতন কাউকে লিজ দেবো, কাউকে উচ্ছেদ করব, এটা হবে না। আইন সকলের জন্য এক হবে এবং এখানকার পৌরসভার যারা আজকে হকার আছে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে তবে উচ্ছেদ করতে হবে, এটাই আমাদের দাবি। গতদিন আপনারা এসডিও ম্যাডামের কাছে ডেপুটেশন দিয়েছে, আজকে ডিএম এর কাছে দেবেন, দেওয়ার পরে যদি কিছু না হয় পরবর্তীতে আপনারা আমরা বৃহত্তর আন্দোলনে যাব। শুধু তাই নাই, আমরা দুটো দিক ইয়ে করবো। একটা হচ্ছে হাইকোর্ট কেসের মধ্যে দিয়ে যাব, তাদের যেহেতু বৈধ আজকে তারা ইলেকট্রিক বিল আছে, দীর্ঘদিন তারা আমাদের এই পৌরসভার তাদের ট্যাক্স দিয়ে এসছে, অর্থাৎ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের কেন উচ্ছেদ করা হচ্ছে। আমরা হাইকোর্টে যাব এবং পাশাপাশি আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আজ লোকসভা ভোটে কৃষ্ণনগর পৌরসভা থেকে কৃষ্ণনগর যে তৃণমূলের হার হয়েছে, এই জন্যই কি কৃষ্ণনগরকে আগে এটা ভাঙছে, অন্যান্য কোনো জায়গায় ভাঙছে না কেন? এটা তো আমরা কলকাতার বুকে দেখেছি, যে ওয়ার্ডগুলি আজকে তৃণমূল হেরেছে সেই সব ওয়ার্ডগুলিতে আমরা দেখেছি সেখানে উচ্ছেদ করা হয়েছে। মেটিয়া ব্রিজ থেকে শুরু করে আজ রাজাবাজার থেকে শুরু করে কোনো জায়গায় উচ্ছেদ করা হয়নি, সেখানে কোনো মাইকিং প্রচার করা হয়নি। সেই রকম ভাবে আজকে এই কৃষ্ণনগর পৌরসভায় আজকে উচ্ছেদ করা হয়েছে, এটাও আমার মনে হচ্ছে অন্যতম কারণ হতে পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে যাই কারণ হোক স্থায়ীকরণ করতে হবে, তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে রুটি রোজগারের জন্য, তবে কিন্তু আমরা এই উচ্ছেদ মানবো, না হলে আমরা মানবো না। আমাদের আজকে হাজারের উপরে সংখ্যা থাকবে আমি আশা করছি, যারা আজকে পেটে টান পড়েছে সংখ্যা। এবং শুধু তাই নাই, আমরা দেখছি তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের সঙ্গে আছে। আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। আগে হকার উচ্ছেদ মানছি না, মানবো না। তানাশাহী তৃণমূল তুমি হুঁশিয়ার, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ না দিয়ে হকার উচ্ছেদ চলবে না, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ না দিয়ে হকার উচ্ছেদ চলবে না। হিরোক্রানি তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো, হিরোক্রানি মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। অন্যায় ভাবে হকার উচ্ছেদ মানছি না, মানবো না। অন্যায় ভাবে হকার উচ্ছেদ মানছি না, মানবো না। বিজেপি আজ রাজপথে, প্রশাসন তুমি হুঁশিয়ার, বিজেপি আজ রাজপথে, প্রশাসন তুমি হুঁশিয়ার, উচ্ছেদ মানছি না, মানবো না, এই প্রশাসন তুমি হুঁশিয়ার, তৃণমূলের দলের রাজ প্রশাসন তুমি হুঁশিয়ার, প্রশাসন তোমায় জানায় ধিক ধিক ধিক্কার, এই গরিবের পেটে লাথি মারা, এই গরিবের পেটে লাথি মারা সরকার চাই না, এই গরিবের পেটে লাথি মারা সরকার চাই না। এই অবৈধভাবে হকার উচ্ছেদ মানছি না, মানবো না, এই অবৈধভাবে হকার উচ্ছেদ মানছি না, মানবো না।